হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীধা স্টোরিজ। শ্রীধা স্টোরিজের আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই ব্লগটা ছিল যখন শ্রীধা 2 মাস, তখন আমরা শ্রীধাকে নিয়ে ফার্স্ট ট্রাভেল করেছিলাম। তো ফার্স্ট ট্রাভেলের ভিডিওটা দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে শেষ পর্যন্ত, আর জানাতে একদমই ভুলবে না কেমন লাগলো। দিনটা ছিল 3রা নভেম্বর, আর আমরা বাড়ি থেকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। যদিও বা বেরোনোর কথা ছিল 9টা থেকে 9:30, আর বেরোতে বেরোতে আমাদের হয়ে গেছিলো তাও প্রায় 10:30 থেকে 11টা। ডেস্টিনেশন ছিল বনবিথি রিসর্ট, ঘটকপুকুর। এখন হয়তো নামটা অনেকেই জেনে গেছো। বনবিথি রিসর্ট কিন্তু আমরা এর আগেও একবার গেছি। আর এই দিনে আমাদের যাওয়ার মেন উদ্দেশ্য ছিল বাবা, মানে আমার ফাদার ইন লয়ের কিন্তু সেদিনকে বার্থডে ছিল, 75th বার্থডে। প্রথমে ইচ্ছে ছিল বড় করে অনুষ্ঠান করার, কিন্তু দিদি বাইরে থাকাতে কেউ সেরকমভাবে অ্যাটেন্ড করতে পারবে না বলে আমরা ডিসাইড করলাম যে অন্যভাবে সেলিব্রেশন কিভাবে করা যায়। তো যাই হোক, তারপরে ভাবলাম যে চলো কোথাও গিয়ে না হয় সেলিব্রেশন করা যায়। তারপরে পৌঁছে গেলাম বনবিথি রিসর্টে। বনবিথি রিসর্ট যেতে যেতে আমাদের প্রায় 1টা থেকে 1:30 বেজে গেছিলো, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওখানে অ্যাকচুয়ালি চেক ইন করার টাইম 11টা। তো আমরা ভেবেছিলাম যে 10টা থেকে 10:30 বা 11টার মধ্যে পৌঁছে যাওয়ার, বাট বাচ্চা নিয়ে বেরোতেই অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে এই দেখো এখানে মাম্মামকে এসেই খাওয়াচ্ছিলাম। খাওয়াতে খাওয়াতে এটা হলো রিসেপশন। বনবিথি রিসর্ট আসতে গেলে তোমরা বাসেও আসতে পারো। সায়েন্স সিটি অবধি বাসে এসে তারপরে সায়েন্স সিটি থেকে কিন্তু ঘটকপুকুরে বাস পাওয়া যায়। তারপর ঘটকপুকুরে নেমে আবার বনবিথি টোটো বা কোনো কিছু করে আসা যায়। আমরা ডাইরেক্ট বাড়ি থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম বলে আমাদের মোট 2 ঘন্টা লেগেছিল আসতে। আর এর আগেও আমরা যতবারই গেছি ক্যাবে করেই গেছি, তো বেশি সময় লাগে না, গাড়িতে আস্তে আস্তে বেশ ভালোই লাগে চারিদিকে দেখতে দেখতে। আর এইখানে দেখো না, মাম্মা কিন্তু প্রথম ট্যুর বলে কথা, মাম্মা ঘুরবে না, ও তখনও কিন্তু কিছুই বোঝে না, বাট তাও এদিক ওদিক একটু দেখে দেখে বোঝার চেষ্টা করছে যে বাইরে কোথাও একটা বেরিয়েছে। যাই হোক, তোমরা আসতে চাইলে ক্যাবে করেও আসতে পারবে, পার্সোনাল গাড়ি থাকলে তো কোনো ব্যাপারই না, কারণ এদের পার্কিং লজও কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে নিজেদেরই রয়েছে। আর এছাড়া শ্যামবাজার থেকেও কিন্তু ডাইরেক্ট ঘটকপুকুরের বাস পাওয়া যায়। তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে এখন ঘটকপুকুরের বাস পাওয়া যায়। তো যাই হোক, আমরা যখন লাস্ট 2022-এ এসেছিলাম তখন কিন্তু এত এখানে রুম ছিল না। এখন কিন্তু আরও রুম বাড়িয়েছে, অনেক রুম ফেসিলিটি অনেক কিছু কিন্তু বেড়ে। এখানে প্রচুর স্টাফেদের দেখতে পাবে তোমরা, যে সারাক্ষণই তারা কিন্তু কিভাবে মেনটেন করা যায় পুরো রিসর্টটাকে, সেই জিনিসটাই কিন্তু চেষ্টা করে চলেছে। আর আমাদের এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে। আর এখানে থাকা খাওয়া সব কিছুই কিন্তু খুবই সুন্দর। আর যাই হোক, আমরা সকাল সকাল তো যেতে পারিনি, দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম রুমে চেক ইন করে, যেহেতু রুম আমাদের আগে থেকেই বুক করা ছিল, বা আমাদের একটা রুম ছিল আলাদা আর আমাদের আলাদা ছিল একটা রুম। তো অ্যাকচুয়ালি আলাদা রুম না বলাটা ঠিক হবে না, আলাদা আলাদা বলতে পারো কটেজ, কারণ এগুলো সব কটেজের মতো করা। এক একটা কটেজের নাম এক এক রকম, কোনোটা শিউলি, কোনোটা শেফালি, চম্পা, মাধবীলতা, এরকম ফুল বিভিন্ন গাছের নাম দিয়ে কিন্তু করা, যে জিনিসটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, কলকাতার ভিড় থেকে এড়িয়ে 1-2 দিনের জন্য তোমরা এখানে চাইলে অনায়াসে ছুটি কাটাতে পারো নিরিবিলিতে ফ্যামিলির সাথে এসে। আর চাইলে এখানে ডে আউটও করা যায়। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু আসতে গেলে আগে থেকে তোমাদের বুকিং করে রাখতে হবে অনলাইনে। এদের নাম্বার রয়েছে, সব কিছুই দেওয়া আছে গুগল থেকে। আমরা যেবার ফার্স্ট টাইম এখানে এসেছিলাম সেইবারও কিন্তু আমরা অনলাইনেই বুকিং করে। এছাড়াও আমি আমার ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো এদের কন্ট্যাক্ট ডিটেলস আর এখানকার ফুল অ্যাড্রেস। তোমরা চাইলে ওখান থেকেও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করে বা কল করে বুক করে আসতে পারবে। আর এটা হলো এদের সুইমিং পুল এরিয়া। সুইমিং পুল এরিয়ার এই পাশেটা কিন্তু এতটাও আগে সাজানো ছিল না, এখন আরও সাজিয়েছে। আর হয়তো আরও যত দিন যাবে ওরা আরও ডেভেলপ করবে, কারণ যখন আমরা গেছিলাম তখন কিন্তু অনেক কিছুই এখানে নতুন হচ্ছিল। আর এইখানে দেখো এরা কিন্তু এই নয়নতারা, কৃষ্ণচূড়া, মালতী, কৃষ্ণলতা এইভাবে সব দিয়ে রেখেছে, যাতে তোমরা কোন দিকে কোন হোটেলের রুমগুলো রয়েছে সেগুলো খুঁজে নিতে সুবিধা হয়। আর প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা রুমেই ইলেকট্রিক কেটল থেকে শুরু করে মিনি ফ্রিজ সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকে। আর যারা ডে আউটের জন্য আসবে তাদের জন্য কিন্তু একটা কমপ্লিমেন্টারি রুম দেওয়া হয়। আমরা যখন প্রথমবার গেছিলাম তখন কিন্তু এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট ছিল না, এদের কিচেন সেটআপ ছিল। রান্না তো সত্যি খুবই সুন্দর, ঘরোয়া রান্না এদের নিজস্ব রেস্টুরেন্ট, যেটা ওপেন হয়ে গেছে, ওয়েল ডেকোরেটেড, নাম দিয়েছে বনভোজ। সেইটাও কিন্তু বিস্তারিত আমার ব্লগে পুরোটাই দেখতে। চারিপাশটা ঘুরে দেখার পর আমরা কিন্তু আস্তে আস্তে চলে গেলাম লাঞ্চ করতে।
সুইমিং পুলে তো আর নামা হলো না, কারণ সুইমিং পুলে নামার টাইম আছে একটা বিকেল 5টা অবধি, তারপরে কিন্তু সুইমিং পুলে নামা যায় না। তো আমরা ভাবলাম যে যাই লাঞ্চটাই সেরে নিই। বনবিথি রিসর্টে চারিদিকটা এতটাই সুন্দর সাজানো গোছানো যে চারিদিকটা দেখে ঘুরে কাটাতে কাটাতে একদিন কিভাবে কেটে যাবে কেউ টেরই পাবে না। আমাদের কিন্তু এর আগে একবার আসা সত্ত্বেও আরেকবার আসতে কিন্তু একটুও বোরিং লাগেনি, কারণ সত্যি বলতে চারিদিকটা এত সুন্দর, এত নিরিবিলি, এত শান্ত আর এত সুন্দর প্রকৃতি, দেখতে দেখতে আমাদের কিভাবে সময় চলে গেছে নিজেরাই বুঝতে পারিনি। আর হ্যাঁ, এই বাইরেটা কিন্তু ওরা বুফে হিসাবে, মানে যখন ওদের কোনো কোম্পানির প্রোগ্রাম থাকে সেই অনুযায়ী কিন্তু ওরা এই রেস্টুরেন্টটাকে কিন্তু ভাড়াও দেয়। তো কোনো কোম্পানির প্রোগ্রাম বা কেউ যদি বাড়ির কোনো অনুষ্ঠান করতে চায় সেও কিন্তু এখানে এসে বুক করতে পারে, তখন বাইরে ওরা এরকম সেট আপ করে রেডি করে দেয়। আর লাঞ্চ করতে যাওয়ার সময় প্রথমে ভেবেছিলাম যে বাবা মা আগে খেয়ে নেবে, তারপরে বাবা মার কাছে রুমে ওকে দিয়ে এসে আমরা খাবো, কিন্তু ও এতটাই কোঅপারেটিভ, সেটা আমি প্রথমবার ওকে ট্রাভেল করে বুঝতে পারলাম যে না, ও আমাদের সাথে লাঞ্চ হয়তো করতে পারেনি ঠিকই, বাট আমাদের সাথে এনজয় কিন্তু খুব ভালোভাবে করেছে। আর এটা ছিল একদম এন্ট্রান্সে ঢুকেই কিন্তু এরকম একটা বসার জায়গা রয়েছে সুন্দর, যেখানে বসে যদি কোনো ভিড় থাকে তোমরা এখানে ওয়েটও করতে পারবে, মানে ওয়েটিং রুমের মতো ও একটা ছোট্ট সেট আপ করে রেখেছিল। তারপরে কিন্তু পুরোটা রয়েছে বুফে সিস্টেম, বুফেও রয়েছে আর এখানে তোমরা বসে সিটিংও রয়েছে, আর এদিকটা রয়েছে মকটেল কাউন্টার। খাবারের অর্ডারটা শেষমেশে দিয়ে আমরা এখানে বসে একটু গল্প করলাম, আর এই সময় মিষ্টু কিন্তু একটু বাবার সাথে ঘুরছিল, এদিক ওদিকটা দেখে নিচ্ছিল। আর আমরা কিন্তু সোফার দিকটা নিয়েছিলাম যাতে ওকে নিয়ে বসতে সুবিধা হয়। খাবারে আমরা নিয়ে নিয়েছিলাম গ্রিন স্যালাড, 2 রকমের ডাল, একটা মিক্স সবজি, বাসমতি রাইস, আর সাথে ছিল ঝুরি আলু ভাজা, বেগুনি, আর ছিল মাছের একটা আইটেম আর চিকেনের একটা আইটেম। কারণ আমরা মোটামুটি এত বেলা হয়ে গেছিলো, তখন অলমোস্ট 4টে থেকে 4:30 বেজে গেছিলো আমাদের খেতে খেতে। এত দেরিতে বাবা মা তো খাই না, তবুও অনেক জোর করাতে ওরা কিন্তু খেলো, নাহলে ওরা ভেবেছিল হালকা ফুলকা কিছু খেয়ে নেবে। আর বেগুনির সাইজটা কিন্তু এখন খুবই ছোট করে দিয়েছে। আমরা যেবার ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম বেগুনির সাইজটা বেশ বড় ছিল বলেই এবার আমরা আবার রিপিট করলাম, কিন্তু দেখলাম যে না, বেগুনির সাইজটা খুবই ছোট করে দিয়েছে। তো যাই হোক, এমনি বেগুনি ছাড়া বাকি সব খাবারগুলোই কিন্তু নো ডাউট খুবই ভালো ছিল, আর ওদের ফুডের কোয়ালিটি কোয়ান্টিটি সবই খুব ভালো। আর খাওয়ার খেয়েও মানে শান্তি, মনে হবে যে বাড়ির ঘরেরই খাবার খাচ্ছি আমরা। তো অবশেষে এখানে খেয়ে দিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম একটু চারিদিকটা ঘুরে দেখতে, তারপরে রুমে ফ্রেশ হতে। আর পাশে দেখো না, মিষ্টু কিন্তু জেগেছিল, তারপর কখন যে মিষ্টু ঘুমিয়ে পড়েছে তা আমরা টেরই পাইনি। ও সত্যি খুব কোঅপারেটিভ, ও ওর মতনই খেলছিল, আর আমরা পাশে বসে কিন্তু দিব্যি খেয়ে নিয়েছি। আর এইখানে দেখো উপর থেকে ভিউটা একটু শেয়ার করলাম, উপর থেকে দেখতে কিন্তু এরকম লাগছিল। চারপাশটা সত্যি খুব সাজানো গোছানো, মানে এই জায়গাটা এসেও অনায়াসে অনেকক্ষণ বসে থাকা যাবে। আর এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে যে তার ভিডিও না করে নিজেকে আটকাতে পারলাম না। খাওয়া দাওয়া করে একটু গল্প করে আস্তে আস্তে কিন্তু রওনা দিলাম আমরা রুমের দিকে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে মিষ্টুকে একটু ফ্রেশ করে, যদিও বা ওখানে গিয়েও মিষ্টুকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে তারপরেই নিয়ে গেছিলাম। তারপরেও তাছাড়া বাচ্চাদের তো তখন 2 মাস সবে এজ, তো ঘন ঘন তো ফিট করানোর একটা ব্যাপার ছিলই। তো এখানে আমরা একটু দেখে ফটো সেশন করে একটু ভিডিও করে তারপর চলে গেলাম রুমের উদ্দেশ্যে। সন্ধেবেলা আবার কেক কাটিং সেলিব্রেশনও ছিল, তো তার জন্য তাড়াতাড়ি গিয়ে রেডি হব বলে রুমের দিকে উদ্দেশ্য দিলাম। আর ভিডিওটা কিন্তু এখানেই আজকে শেষ করছি, পরের পার্ট 2 ভিডিও নিয়ে নেক্সট ব্লগে দেখা হবে। ততদিনের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, টাটা।